দেখছো এটা কি মিরকা না? এটা মিরকা। আচ্ছা মোটামুটি কয় কেজি হবো? 5 কেজি 5-6 কেজির মধ্যে হবে না? প্লাস্টিক শট একবারে জোড়া পুটি। রবিউল ভাই এখন নতুন রানিং এ আছে, ইনশাল্লাহ হয়তো আমার মতোই করতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আছি দিয়াখালী, বিশাল বড় নদী আর বিল, মানে নদীর পাশাপাশি বিল দিয়াখালী। এই যে জালাল ভাই নৌকা চালাইতেছে। জালাল ভাই ভালো আছেন? এই যে আমাদের সাথে আছে তারা ভাই আছে। মাসুদ ভাই গো, ওই যে মাসুদ ভাই এখন পর্যন্ত তার সেলু স্টার্ট দেওয়া পারে নাই। ছুটে চলেছি আমরা মাছের খোঁজে বিশাল বড় দিয়াখালী বিলে। এই যে পুরা বিস্তর বিল। কোন দিকে যাবো আমরা আজকে? তারা ভাই কোন দিকে? একদিকে নাকি সবাই তো এক জায়গায় আশেপাশে না? পাশাপাশি বললাম নৌকা তো মেলা দিয়ে আছে, হাটে লয়ে গেলে আমরা মাঝে মধ্যে ঘুরবার আয়া পারতাম। কে খেলা পারেন না? কি ঘুরে গেল? কি কয়? নৌকা চালাই পারে না? কি কি অবস্থা! এখানে আসলে আমি আজকে প্রথম আসলাম। আজকে প্রথম আসা হইলো, বিস্তর ডিটেলসগুলো আসলে জানা নাই। আসলে একটা জায়গায় নতুন গেলে সারাদিন থাকলে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে সব কিছু জানা যায়। এখন আপনার সকাল বাজে হচ্ছে 6:17, 6টা বাজে আমরা রওনা করলাম। সূর্য কেবল উঠতেছে আস্তে আস্তে। চালাইতেছে কিন্তু গোল গোল ঘুরাইতেছে খালি। আমরা আগাচ্ছি কম, এদিকে আমাদের তারা ভাই ওই যে প্রফেশনাল মাঝি চলে গেছে মাঝামাঝি অবস্থায়। জায়গাটা সুন্দর, এই যে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিছু ঘাস আছে যেগুলো থাকা প্রয়োজন, কারণ এই ঘাসগুলো না থাকলে মাছ থাকে না। এই ঘাসের কারণে কিন্তু মাছ থাকে আসলে, এই যে এগুলোর কারণে মাছ থাকে। মাছ কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কখনোই থাকে না, মাছ থাকে আপনার হচ্ছে ময়লাযুক্ত জায়গায়। জালাল ভাই নৌকা বাড় একটু দেখেন, মজাদার। একবার ডাইনে একবার বামে দেন, আর একটু ফাঁকে ঠিকা দেন, ফাঁকে ঠিকা দেন, ফাঁকে ঠিকা খুসা দিলে সে না থাকবো। যাই হোক না, জালাল ভাই আসলে নৌকা চালাইতে পারে না, এখন আমাকেই চালাইতে হবে। ধরেন। এখন আমাদের প্রফেশনাল শিকারী রবিউল ভাই নৌকাটা চালাবে, আমরা দেখবো ইনশাল্লাহ।
পৌঁছে গেছি। জালাল ভাই একটি হুক তৈরি করলো, এই যে বাইরেতে কি হইব, এটা দিয়ে নিচের ময়লাগুলো তুলবো আর কি। ময়লা পরিষ্কার কার্যক্রম চলতেছে নাকি? জালাল ভাইয়ের পেটটা দেখা যাবে বলেছে বুড়ি বুড়ি। সেই পরিমাণ ময়লা উঠাইছে। করে আসলে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হয়। পানি কত কে নিব জালাল ভাই? আছে মোটামুটি 15 ফিট, 14 ফিট, 12 ফিট। 12 ফিটের নিচে পানি নেই। তো আপনারা যদি ভাবেন যে অল্প পানি এমনি নেমেই পরিষ্কার করা যায়, সেটা কিন্তু ভুল। এই যে দেখতে পারতেছেন পুরা বাঁশ চলে গেল। এত বড় একটা নগ্গি পুরাটাই হচ্ছে ডুবতেছে এখানে। এত নিচে তো আসলে এভাবে করে পরিষ্কার করা সম্ভব না নেমে। আমাদের অবশেষে জায়গা পরিষ্কার করা শেষ, প্লাস আমাদের দুইটা নগ্গি গাড়া শেষ। জালাল ভাই কি করতেছিলাম আমরা এখন? এখন আমরা চার করবো ইনশাআল্লাহ, স্পেশাল চার। এটা হলো সরিষার খৈল, আরো অন্য আছে ইনশাআল্লাহ আমরা করতেছি। চারাগুলো আস্তে আস্তে পানির নিচে মিলিয়ে যাচ্ছে। এরপরে অবশ্যই আমরা একটু মিষ্টি চার করবো। আবার মিষ্টিও বাকি আছে, দই মিষ্টি টক সব। জালাল ভাই এখন মিষ্টি বের করতেছে। যাই হোক, আমরা রড ড্রিল বের করি, তারপরে আবার ফিরে আসতেছি। সাথেই থাকুন, দেখতে থাকুন। জালাল ভাই কি অবস্থা? এখনো কোনো রেজাল্ট হয় নাই ইনশাআল্লাহ। চারে মাছ আছে ইনশাআল্লাহ, খাবে খাবে। আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। এখানে আমার নতুন একটা টুপি আসছে মালয়েশিয়া থেকে। টুপিটা আজকে নিয়ে আসছি রোদ থেকে বাঁচার জন্য। টুপিটা পরে একটা অন্যরকম ফিল পাচ্ছি, দেখতেও টুপিটা সুন্দর আছে। তো আমাদের বসি ফেলা শেষ, চারিদিকে সবাই কম বেশি বসি ফেলে দিছে। তবে চার যেহেতু করা হয়েছে নতুন জায়গা, আমরা কিন্তু এখানে পরিষ্কারও করলাম, আপনারা দেখতে পারলেন। তো আসলে এরকম পরিষ্কার করার পরে তারা হুট করে যে মাছ খাওয়া শুরু করবে এমন না, কারণ নতুন পয়েন্ট, একদম নতুন পয়েন্ট, একটু সময় দিতে হবে মাছ খেতে। যেহেতু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, লাড়াচাড়া হয়েছে জায়গাগুলো। তো আমাদের বসিগুলো আপাতত ফেলা হয়েছে। আমরা 4টা বসি খেলতেছি আজকে, জালাল ভাই 2টা, আমার 2টা। টুকটাক জালাল ভাই একটু টানাটানি করলো, কিন্তু অল্প কিছু পুঁটি মাছ আসছে আর কি। যেহেতু মানে আপনার চার করা হয়েছে নতুন, তো আসলে পুঁটি মাছটাই আগে দৌড়ে আসে, তো সেই পুঁটি মাছটাই আসছে। এখনো বড় মাছ আসে নাই। তো দেখা যাক, কিছুক্ষণের মধ্যে হয়তো বড় মাছ আসবে এবং আপনাদেরকে দেখাইতে পারবো। সাথেই থাকুন আর আমাদের মাছ ধরা দেখতে থাকুন। আর আমাদের এখন শুধু অপেক্ষার সময়, আমরা মাছের অপেক্ষা করব বসে বসে। এই ফাঁকে আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জালাল ভাই পুঁটি ধরার চেষ্টা করতেছে, তারপর বসি পড়তে দেন। ও পুঁটি মাছ দেখে চলে আসছে, এদিকে আনেন, এদিকে আনেন।
এই যে আমাদের প্রথম হিট, আজকের প্রথম হিট আমাদের পুঁটি। পুঁটি দিয়ে আমাদের বুনি হয়ে গেছে, এখনো বড় মাছ চাপে নাই। নেট ভিজা গেল পুঁটি দিয়ে নাকি? ইনশাল্লাহ এখন নেটে রাখবো মাছটা। এখন আমরা নেটটা ভিজাবো। আসলে আমরা রোদের অপেক্ষা করতেছি, রোদ আসলে আমাদের বড় মাছ হিট হবে। এই যে বড়শিগুলো ফেলা আছে, এমন নতুন নতুন রিলগুলো ফেলানো আছে। এই যে জালাল ভাই পরিষ্কার করিতেছে, হারাই গেছে, আফসা আফসা দেখা যাইতেছে, জালাল পরিষ্কার করতেছে। হ্যাঁ, আর আসলে ইয়া দিয়ে পরিষ্কার, নগদি দিয়ে পরিষ্কার করে হইল না, এই জন্য আমরা আসলে এবার সরজমিনে নিজেরা নেমে নেমে পরিষ্কার করতেছি। জমালো লাগাল পাই না তো, ডুব দিয়ে নিচে যায়, লাগাল পাই না। ও মেলা পানি তো, নাগর পাবেন কেমনি? এইগুলা সামনেগুলো থাকবে না? সম্ভব না। অনেক পানি পাই। এদিক দিয়ে কি পরিষ্কার নাই তো মনে হয়, ডাইনে আছে ময়লা। হঠাৎ করে বৃষ্টি এলো আমাদের ভিজিয়ে দিতে। ছাতা নিয়ে বসে আছি এখন বিলের মাঝে, বৃষ্টি ভেজা দিন। কম বেশি সবাই পুঁটি মাছ মারতেছে, অন্যান্য মাছ তেমন একটা খাচ্ছে না, এর জন্য আমরাও তেমন কিছু করতে পারতেছি না। হঠাৎ করে বৃষ্টি নামলো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, খুব একটা জোরে না, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। তার জন্য আমরা বসে আছি এখন ছাতা মুড়ো দিয়ে। ছোট্ট একটা ভাঙাচোরা ছাতা আমার, খুব একটা ভালো না, বিপদের সঙ্গী হিসেবে নিয়ে আসছিলাম, যাই হোক বিপদে কাজে লাগলো। কারণ বৃষ্টি আসার সম্ভাবনা ছিল খুবই কম, তো ভাবছিলাম আসবে না, তারপরেও চলে আসছে বৃষ্টি। তো সবাই ছাতা ফুটিয়ে চেষ্টা করতেছে, আশেপাশে যারা আছে কম বেশি। আমাদের রেজাল 0, কারণ আজকে আসলে বড় মাছ খাচ্ছে না। বাকি যারাও ধরতেছে সবাই ছোট ছোট মাছই ধরতেছে, বড় মাছ কেউ খায় নাই। আসলে সব দিন তো মাছ খায় না, কিছু কিছু দিন থাকে যেখানে আসলে ড্রপ থাকে, আবার দিনের নির্দিষ্ট কিছু কিছু সময় থাকে যখন মাছ খুব অ্যাক্টিভ থাকে এবং খুব খায়। তো আমাদের তো আসলে বড় মাছ ধরার প্ল্যানিং, অল্প কিছু মাছ হিট করতে পারলেই আমাদের হয়ে যাবে, খুব বেশি লাগবে না। তো দেখা যাক কী হয়, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব। তো আপনারাও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। জালাল ভাই বৃষ্টির মধ্যেও চেষ্টা করতেছে। তো আপনাদের মাছ একটা ধরা দেখানোর খুবই আগ্রহ নিয়ে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। দেখা যাক আপনাদের কি কোনো মাছ ধরা আমরা দেখাতে পারি কিনা আজকে। এত সুন্দর একটা বিলে এদের পুরো মাছ হিট হচ্ছে না, যেখানে পূর্বে অনেক মাছ হিট হয়েছে। জালাল ভাই বৃষ্টির মধ্যেও থেমে নেই, চেষ্টা করতেছে শুধু আপনাদের জন্য। তো দেখা যাক কি হয়। আমার একটা বড়শি আমি এই দিক দিয়ে দূরে ফেলছি, ওইখানে একটা মাছ লড়তেছে, দেখেন মাছগুলো উপর দিয়ে ভাসতেছে আর লড়াচড়া করতেছে। এই এখানে দেখেন লড়তেছে, আর ওই জামার টুনটা একদম উপরে ভাসায় দেওয়া হয়েছে, যদি খায়। এখন দেখা যাক কি হয়। মাছটা টুনের আশেপাশে দিয়েই লড়াচড়া করতেছে, এই দেখেন এই এখানে লড়তেছে, এই যে লড়তেছে মাছটা, আর এই যে টোন। দেখি মাছটা উপর থেকে টোপ নেয় কিনা।
আর বাকিগুলা এখানে আছে আমাদের চারে, কিন্তু আবহাওয়া বৈরী হওয়ার কারণে মাছ কারোই খাচ্ছে না, সবাই বসে আছে, কারোই তেমন একটা মাছ খাচ্ছে না। 2:30 বাজে কিন্তু কোনো রোদ নাই, রোদ না থাকলে তো মাছ কেমন যেন খাইতে চায় না। দেখি, তারপর আমরা হাল ছাড়ি নাই, চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কি হয়। ওই দেখেন মাছটা এখন আমার টোনের কাছাকাছিতেই লড়তেছে, যে কোনো সময় টোপ নিতেও পারে বা নাও নিতে পারে, দেখা যাক কি হয়, নেই কিনা টোপটা, নিলে আপনাদেরকে দেখাইতে পারবো। পুঁটি, কথা হুইল বসিতে শেষ পর্যন্ত বিশাল সাইজের পুঁটি, এটা বিগ সাইজের পুঁটি হান্টিং। ওই যে জালাল ভাই একটা পুঁটি হান্টিং করছে, আসতে ফাইবার আই না পুঁটি ধরা বলে ওই গেছে, ওইটা কেন নিয়ে যাইতেছে আবার। হ্যাঁ, এটাই গেল। পুঁটি আইলো, আগে তো আইলো না। আমরা কি তেলাপিয়া রাখছি? Big size putti hunting with wheel come from China, Chinese wheel dia
বিদেশি হুইলটা পুঁটি মাছ ধরতেছি, দেশি পুঁটি। এই যে মাছ রইল না, ধরেন এখানে আমি বান দিব, রিল খোলা এলাম, পুঁটি দড়ি করে বাইতে যায় ভাই, দেখেন। এখন আমাকে পুঁটি হান্টিংয়ের বড়শি বানাইতে হবে, যেহেতু পুঁটি খাচ্ছে পুঁটি বানাবো। দেখেন আমার হুইলটাকে এখন হাত বড়শি বানাই ফেললাম। এখান থেকে কি করবেন, জলের ভাই নতুন কেরামতি শুরু করছে। যাই হোক, আমি এখন পুঁটি মারবো। দেই হুইল বসি দিয়া, হুইল সিপ দিয়ে পুঁটি মারতে কেমন হয়। হ্যাঁ, ওইটাতে তো তেলাপিয়া খাওয়ার কথা। আরে বাবা, আমার দেখি ফালানোর লগে লগে উড়ে এলাইছে। বাহ, পুঁটি তো ভালোই মারা যাবো তাহলে। পুঁটি আছে ভালোই। আমি ছোট্ট ছোট্ট লাগাইছি, আমি ছোট্ট ছোট্ট টোপ দিচ্ছি পুঁটির জন্য। এর মধ্যে আবার বড় মাছ হয়ে যায় নাকি কে জানে। ও ফালানোর সাথে সাথে টুকরে গেছে, দেখেন। তবে সিপটা একটু পাতলা হলে আমার জন্য ভালো হতো, ভারী হওয়াতে একটু কষ্ট হয়ে যাবে। ভালো। যে বিগ সাইজ পুঁটি হান্টিং, ওটা বড় বড় সাইজ ঠিক আছে, কিন্তু ধরে নাই আগে। সারাদিনে পুঁটি ধরলে 2-4 কেজি হয়ে যেত। ওটা কি ভাষা ফিট গাইতে দিয়েছেন? ভাষা ফিট গাইতে দিতেন, তেলাপিয়া মাছে ভাষা ফিট খাইতো, মানে উপরে ভাইসা থাকলে। ফ্রুটিস পুঁটি মাছ খাইব, এও যদি না খায় ভালো এলে আবার কেমন হইল। কিচিং ফু কি করবেন? কবে? কেন কেন? জলসার পুকুরে কি ভাও হয়েছে নাকি? তাহলে টিকিট ছাড়া কনে? কি হয়েছে? উপর দিয়ে ঘুরতেছে। জালাল ভাইয়ের চোখে বড় মাছে দেখা। এ বড় মাছ, হ্যাঁ
সুইট গন্ধ হাইস। হয়ে যায় না, এটা আবার বেশি। হ্যাঁ ছোটির গন্ধ হয়ে যায় না, এটা আবার বেশি। এই ভাই ফ্যান্টাস্টিক শট একবারে জোড়া পটি। হ্যাঁ কারণ সে একটা শট হয়ে গেল, জোড়া পটি ধরছে। তাই তো কে তো বারবার বাজে কে। তাহলে সাইন খুব করে হ্যাঁ কোন গাইবো না, যে আবহাওয়া এতে না হয় ভালো। অন্য জায়গায় যাবো। বৃষ্টি পানি সব জায়গায় এবার আপাতত মনে হয় কোনো জায়গায় না যায় ভালো হবে। স্ক্রিন যাবো। এটা সাইজটা বড় আছে না? টুকুস 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 সারাদিন বেরোবে পুটি তো তাও আমি লাগতো নাকি। দেখতে দেখতে আমাদের চমৎকার দিনটি শেষ হয়ে গেল। যদিও আমরা তেমন কোনো মাছ পাইনি, তারপরে আমাদের দিনটি খুবই ভালো কেটেছে, কারণ মাছ ধরতে আসলেই অটোমেটিক্যালি সময়টা কীভাবে যেন কেটে যায় এবং খুবই চমৎকার সময় কাটে। যারা মাছ ধরে থাকবেন তারা অবশ্যই জানেন যে মাছ ধরতে আসার আসলে অন্যরকম একটা মজা আছে। তো আমাদের যে সকালবেলা আমরা যা যা সেট করেছিলাম সবগুলোই কিন্তু আমরা খুলতেছি, কারণ আমাদের রিল রড এগুলো আমাদেরকে গুছিয়ে আবার বাসায় নিয়ে যেতে হয়। তো আমরা আসলে রিল রড এখন গোছাচ্ছি, গুছানে আমরা পারে যাব। তো আমাদের সাথে আরও শিকারি ছিল, তাদেরও কিন্তু মাছ আছে, সেই মাছগুলো আমরা আপনাদেরকে দেখাবো। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আসবেন কীভাবে এবং টোটাল ঠিকানাটা আমরা এখানে স্থানীয় যে নৌকা ভাড়া দেয় আঙ্কেল, ওনার কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং নৌকা ভাড়া কত সেটাও আপনারা ওনার মুখ থেকে শুনতে পারবেন। তো আমরা এখন সব কিছু গোছানো হয়ে গেলে পারে চলে যাব এবং আপনাদেরকে আমাদের বাকি যে শিকারি ভাই আছে আরও দুইজন আছে, ওনাদের কি কি মাছ পেলো সেটা আপনাদেরকে দেখাবো। আর যেটা বললাম যে ঠিকানা এবং নৌকা ভাড়া সম্পর্কে আপনাদেরকে আপডেট দিব, যাতে আপনারা খুব সহজেই এই যে দিয়াখালি আছে এখানে আপনারা মাছ ধরার জন্য আসতে পারেন এবং চমৎকার একটি দিন উপভোগ করতে পারেন। তো চলুন আমরা এখন পাড়ের দিকে যাই। গেছিলাম সকালে আমরা এখান থেকে, যে নৌকা এনে রাখলাম এখানে। এখন যে নৌকা ভাড়া দেয় তার সাথে একটু কথা বলি যে নৌকা ভাড়া কিভাবে কি দেওয়া হয়। এই যে এখানে আবার নতুন আরেকটা পোষা রেডি করা হচ্ছে। এগুলো কি? এটা কি নাম কি? ধূপ পুরাই বলে দিতেছেন না, নৌকা রেডি করা হইতেছে। এই যে আঙ্কেল হচ্ছে নৌকা ভাড়া দেয় না? হ্যাঁ নৌকা ভাড়া আপনার? হ্যাঁ নৌকা ভাড়া কত করে? নৌকা ভাড়া 200। কম কম বেশি হয় না, আমার নৌকা কম বেশি নেই। মাছ বেশি খেলে একটু কম হয় না? না না, আমার নৌকা ভালো সবসময় একরকম। এই জায়গায় ঠিকানাটা কোন তো কাকা? আসার মাধ্যমটা আমার এই জায়গায়? আমার এই জায়গার নাম হলো দিয়াখালি, এয়ারপোর্ট ইউনিয়ন, আসলে থানা, ঢাকা ডিস্ট্রিক্টের ঢাকা। না আসতে হইলে কি বলতে হবে যে আমরা দিয়াখালি কই নাম? দিয়াখালি বরতলা বা মন্ডলবাড়ি মসজিদ, নতুন মসজিদ। নতুন দিয়াখালি দক্ষিণ পাড়া নতুন মসজিদ অথবা বরতলা। বরতলা, এই যে বরতলা না? আচ্ছা এইখানে আসলে আমরা নৌকা সম্পর্কে আপডেট দিলাম। তো আমরা কি কি মাছ পাইছি সেগুলো এটা আপনাদেরকে দেখাই, চলুন মাছ দেখাই আপনাদের। সামনে তো দেখা যাবে না। তারাবাইয়ের ফিশ হান্টিং নাকি? দেখা যাচ্ছে সুন্দরভাবে তারাবাই মারছে হইলো এই মাছগুলা। আমরা তো পাইছি কচু। এটা কি মিরকা না? এটা মিরকে। আচ্ছা
মোটামুটি কয় কেজি হবো? 5 কেজি। 5-6 কেজির মধ্যে হবে না?